জড়ো হয়েছেন জেলা প্রশাসক নিয়োগ সহ পদোন্নতি বঞ্চিতরা। সেখানে থেকে সবশেষ বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, জানাবেন সেখানে কি বৈঠক চলছে আর যারা কি বলছেন পদোন্নতি বঞ্চিতরা? কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এখন থেকে ৩-৪ মিনিট আগে বৈঠকটি শেষ হয়েছে এবং যারা পদবঞ্চিত ছিল তারা সকালে এসেছিলেন এবং মন্ত্রিপরিষদের বিভিন্ন দপ্তরে তারা যাচ্ছিলেন এবং দায়িত্বপ্রাপ্ত যিনি কর্মকর্তা রয়েছেন, এই যে নিয়োগ হয়েছে ডিসিদের যে নিয়োগ হয়েছে বিভিন্ন জেলায়, প্রায় 59টি জেলায় 2 দিনে গতকাল 34 জন এবং তার আগের দিন 25 জন, এই যে 59 জন জেলা প্রশাসক নিয়োগ হয়েছে তাদের বিষয়ে তারা এখানে বিভিন্ন দাবি জানিয়েছেন যে এখানে বৈষম্য করা হয়েছে তাদের দাবি, এবং সেই বৈষম্যের ক্ষেত্রে যারা বঞ্চিত হয়েছেন তারা আজকে এসেছেন সকালে এবং মন্ত্রিপরিষদ বিভাগের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন সেই কর্মকর্তার সাথে তারা বৈঠক করেছেন এবং সকালে বিশেষ করে যুগ্ম সচিব খুরশিদ আলমের রুমে তারা দীর্ঘক্ষণ বৈঠক করেছেন এবং বৈঠক শেষে তারা বেরিয়ে যেটি জানিয়েছেন যে এই যে তালিকা হওয়ার পরে আজকে একটি ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, অর্থাৎ যে নিয়মিত সরকারি যে ব্রিফিং হয়, অর্থাৎ যেসব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদেরকে বিভিন্ন নিয়ম কানুনের ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে যে ব্রিফিং করা হয়, সেই ব্রিফিংটি আজকে করার কথা ছিল দুপুরে, কিন্তু সেটি স্থগিত করা হয়েছে তাদের দাবির প্রেক্ষিতে। এই বৈষম্যের শিকার যারা হয়েছেন যেসব কর্মকর্তারা, তারা এসে যখন আলোচনা করলেন তাদের দাবিগুলো জানালেন, তারপরে এই ডিসিশনটি হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে আজকের ব্রিফিংটি স্থগিত করা হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে একটু পরিবর্তন কিছু একটা হতে যাচ্ছে এবং তাদের ভাষ্য অনুযায়ী যে এটি বলছে যে এখানে বৈষম্য করা হয়েছে, বিশেষ করে যারা মেধাবী, যোগ্য এবং সৎ তাদেরকে এই তালিকায় আনতে হবে এবং নতুন করে এই তালিকা আবারও হতে পারে বলে এরকম একটি ইঙ্গিত তারা দিয়েছেন। এবং তারা বলছেন যে এখন পর্যন্ত যে 59 জনকে পদায়ন করা হয়েছে সেই 59 জনের ভিতরে তারা বলছেন যে বিতর্কিত লোকজনও রয়েছে, বিতর্কিত কর্মকর্তারা রয়েছে তাদের দাবি মতে, তাদের ভাষ্য মতে। তো এই জায়গাগুলো পরিবর্তন করার দাবি তারা জানিয়েছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে তারা বৈঠক করলেন এবং এর পরবর্তীতে কি হবে সেটি এখনও উচ্চ পর্যায় থেকে আমরা জানতে পারিনি। বিশেষ করে সচিব বা অন্য যেসব কর্মকর্তারা উচ্চপদস্থ কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা এখন পর্যন্ত কি জানাবেন বা কি সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত এখন আমরা জানিনি। তবে পদবঞ্চিত যারা ছিলেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এটি পুনরায় আবারও নতুন করে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের দাবি মতে। এই যে আজকে পদবঞ্চিত যারা এসেছিলেন তাদের মধ্যে কিন্তু যারা পদায়ন পেয়েছেন, এই যে 59 জনের পদায়ন হয়েছেন তাদের মধ্য থেকেও বেশ কয়েকজন কর্মকর্তা কিন্তু আজকে এই বৈষম্য শিকার যেসব কর্মকর্তারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু তারাও ছিলেন। অর্থাৎ এই যে বৈষম্যের শিকার যেসব কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখানে যারা পদায়িত হয়েছেন বা যারা এখনো পর্যন্ত বহাল রয়েছেন সবাই কিন্তু অংশগ্রহণ করে এই যে তালিকা 59 জনের এই তালিকা তারা বাতিলের কথা বলছেন। তাদের দাবি, তারা বলছেন যে সৎ, যোগ্য এবং যারা মেধাবী তাদেরকে পদায়ন করা হবে, এখানে বৈষম্য করা হয়েছে। ফলে কালকে আমরা দেখেছিলাম যে গতকাল যখন 34 জনের যে তালিকা প্রদান করা হলো পদায়ন করে, সেই তালিকার পরে কিন্তু আমরা দেখেছি যে সচিবালয়ের যে মন্ত্রিপরিষদ বিভাগ যেখান থেকে মূলত এই পদায়ন কার্যক্রম করা হয় বা এই যে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, নিয়োগের কার্যক্রম হয়, সেই দপ্তরে কিন্তু আমরা দেখেছি যে বাকবিতণ্ডা বা এক ধরনের হট্টগোল দেখেছিলাম। তারপরে গতকাল কিন্তু গতকাল যখন সচিবালয়ের কাজকর্ম শেষ হয়, কর্মসূচি শেষ হয়, তারপরে কিন্তু আজকে সকালে তারা আবার সচিবালয়ে আসেন এবং তাদের বেশ কয়েকজন প্রায় 10 থেকে 15 জন সহ বাইরে আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। তাদের প্রতিনিধি দল আজকে বৈঠক করলেন যুগ্ম সচিবের সঙ্গে এবং পরে জানালেন যে এটি নতুন করে আবারও প্রজ্ঞাপন হতে পারে, নতুন করে আবারও পদায়ন হতে পারে, এখানে নতুন করে সংযোজন বিয়োজন কারো নাম নতুন করে আসতে পারে, আবার কাউকে বাদ দেওয়াও হতে পারে। তাদের দাবি অনুযায়ী মেধা এবং সৎ ব্যক্তিদেরকে এখানে প্রাধান্য দেওয়ার কথা বলছেন। এই ছিল। সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম বিতর্কে ট্রাম্প কামালার জ্বালাময় কথার লড়াই, অর্থনীতি, গর্ভপাত ইস্যুতে ডেমোক্র্যাট শিবিরের আক্রমণের জবাবে ট্রাম্প ছুড়ে দেন অভিবাসী ও যুদ্ধের ইস্যু। Welcome back to this historic ABC News presidential debate tonight. We're going to continue here. It is well known that he admires dictators. It is well known that he said when Russia went into Ukraine, it was brilliant.